এইমাত্র বিরাট বড় সুখবর, বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদম জেলাভিত্তিক তারিখ দিলেন। জুন মাসে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে ঢুকেছিল। কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকাও ঢুকেছিল, কিন্তু অনেক উপভোক্তা জুন মাসে টাকা পায়নি। তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিলেন। জুন এবং জুলাই মাসের 2টি মাসের টাকা একসাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে টাকা ঢুকেনি। তবে আজ জুলাই মাসের 8 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি। তাহলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে কত তারিখে টাকা দেবে? এর পাশাপাশি আরও একটি খবর এসেছে, বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাকি জুলাই মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 2,000 টাকা। তাহলে কি এই জুলাই মাস থেকে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাবেন? সেটাও আপনাদেরকে আজ জানিয়ে দেব। এবং যদি এখনও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করতে চান নতুন করে, তাহলে সেই আবেদন কিভাবে করবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, আবেদন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। WB ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতার আবেদন শুরু, মিলবে মাসে 2,000 টাকা। কোথায় কবে করবেন ফর্ম ফিল আপ? সোশ্যাল মিডিয়ায় বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি নিয়ে যে খবর ছড়িয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে জনকল্যাণ শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প আসতে শুরু করেছে, যার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি। এই দুই প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্যে আরও অনেক প্রকল্পের সুবিধা এনেছেন, যাতে সমাজের সব বয়সের মানুষরা এই সুবিধা পেতে পারেন। জনকল্যাণ শিবির রাজ্যে আগের মতোই দুয়ারে প্রকল্পের বদলে শুরু করেছে জনকল্যাণ শিবির, যাতে রাজ্যের প্রবীণ নাগরিকদের সরকারি অফিসে অফিসে ছুটতে না হয়। একই জায়গায় সমস্ত সরকারি কাজের সুবিধা পাবেন সমাজের সকল স্তরের মানুষ। সরকারি পরিষেবা মিলবে এক জায়গায়। এই শিবিরে বার্ধক্য ভাতা থেকে যুবশক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক সরকারি পরিষেবা মিলবে। তবে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি এই দুই প্রকল্পের চাপে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা নিয়ে বহু বিভ্রান্তি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভুয়ো খবর, সোশ্যাল মিডিয়া জুড়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল যে বার্ধক্য ভাতার 1,000 টাকা বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর জন্য জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন জমা দিতে হবে। এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই প্রবীণ মানুষেরা এলাকার শিবিরগুলিতে সকাল থেকেই লাইন দিতে শুরু করেন। বড় আপডেট, এমনকি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে অশোকনগর, কল্যাণনগর পৌরসভার ফিনান্স অফিসার স্বপন কুমার বাছার এই বিষয়ে বড় আপডেট দিয়েছেন। বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ, তিনি বলেছেন, যাদের নাম বার্ধক্য ভাতায় ছিল, অর্থাৎ আগে থেকেই তালিকায় নাম ছিল, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের ভাতার 2,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। বার্ধক্য ভাতার তালিকা, যারা নতুন করে বার্ধক্য ভাতার তালিকায় নাম তুলতে চান, তাদের এই আবেদনপত্র জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সরকারের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে এও জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য দেখে বিভ্রান্তি না হয়ে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করে নিন। তথ্য যাচাই, ভুয়ো খবর ছড়াবেন, তথ্য যাচাই করতে আপনারা এলাকার শিবিরগুলিতে যেতে পারেন। এই শিবিরে অন্নপূর্ণা
যুবসাথী থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্পের তথ্য সরকারের এই শিবির থেকেই পেয়ে যাবেন। জুন মাসে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা 1,000 টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকাও ঢুকেছে। তবে জুন মাসে অনেক উপভোক্তা কিন্তু টাকা পায়নি। তাদের জন্য এলো বিরাট বড় সুখবর। তাদের জুন মাসের বকেয়া টাকা জুলাই মাসেই দেবে এবং জুলাই মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে।